আরো আরো দুইবার এই পুলিশ আসছিল, আইসা আমার সরানোর কথা বলছে, নানান ধরনের হুমকি টুমকি দিছে যে যাও, চলো চলো, মহিলা পুলিশ পর্যন্ত নিয়ে আসছে আমার ওইখানে নিয়ে যাওয়ার জন্য। তার আগে আমার একটা ছেলে আসছে ওইদিকে বলতেছে যে হ্যাঁ বলে সাংবাদিক, পর আইসানে আমার হুমকি দিতেছে যে এলো একটা হেয়ার ফোন দিয়ে কার কাছে ফোন দিছে, ফোন দিয়ে আমার কাছে নিয়ে আসছে, নিয়ে আইসা বলতেছে যে এটা এলো সন্ত্রাসী, এটা এলো কয় বিয়া করবা 3 বিয়া করবা, কয় আমরা আইতাছি, কয় আইয়া তোমার এলো। পরে আমি কইছি কে আইসা আপনারা কি করবেন? পরে হ্যাঁ এই যে ছেলেটা আমার বলতেছে যে এলো তোমারে খুন করব। পরে আমি কইছি যে কার এত বড় সাহস যে আমারে খুন করবো, এখানে আইসা নিয়ে খুন করতে পারবো, এগুলো আমার হুমকি দিচ্ছে। তারপরে আবার বলছে যে কালকে আপনারা তো জানেনই যে আমি 6-7 দিন যাবৎ কত কষ্টে এখানে আসছিলাম, দিনে ভালো করে খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, ভালো একটা বিছনা কিচ্ছু দেয় নাই, খালি মাটির মধ্যে আমি থাকছি, থেকে মানে রাত কাটাইছি। তারপরে গ্রামের সবাই বলছে যে দেখো গ্রামের, আমি কিন্তু গ্রামের মানুষের উপরে আর কি নির্ভরশীল হয়ে আসছিলাম যে দেখি তারা কি করে, এই কারণে আমি কোনো আইনের ব্যবস্থা নেই। তারপরে দেখি যে তারা আমার খালি আশ্বাস দিয়ে রাখে, খালি আমার খালি কাজেই লাগাইতেছে, মানে আমার যে একটা ফয়সালা এগুলা করতেছে না, খালি আমারে খালি দিনের পর দিন আশ্বাস দিতেছে আর একটার পর একটা খালি কাজ করতেছে, আর তারা খালি তাদের পকেট গরম করতেছে। পুলিশ আসছে, পুলিশ আইসা নিয়ে আমারে নানান ধরনের বলতেছে যে এখানে তুমি যদি 6 মাসও থাকো তোমার কিছু হইব না, তোমরা আমাদের কাছে অভিযোগ করো, থানায় যাও অভিযোগ করো, তারপরে যদি একটা মীমাংসা হতে পারে, তাছাড়া এখানে তুমি বইসা থাকলে কিছুই হইব না। তারা আমার এগুলো বলছে। হ্যাঁ, আরো দুইবার এই পুলিশ আসছিল, আইসা আমার সরানোর কথা বলছে, নানান ধরনের দিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, হুমকি টুমকি দিছে যে যাও, চলো চলো, মহিলা পুলিশ পর্যন্ত নিয়ে আসছে আমার ওইখানে নিয়ে যাওয়ার জন্য। পরে ওইদিন রাতে পুলিশে নিয়ে আপনারা কি করলেন? কালকে রাত্রে দেখা যায় যে আমাদের এই যে গ্রামের অনেক ছেলেপেলেরা তারা অনেক কি করছে যে ওর সাথে আমার সাথে বিয়ে দিয়ে দিতে, কিন্তু তারা পারে নাই, তারা অনেক চেষ্টা করছে। তারপরে আবার দেখা যায় যে আবার ছেলের 1 ঘন্টা সময় দিছে যে 1 ঘন্টার ভিতরে ছেলে আনবেন, ছেলে আইনে ওর সাথে ওরে বিয়ে দিয়ে দিব। তারপরে যখনকার 10 থেকে 15 মিনিট সময় আছে তখনকার দেখি যে পুলিশ আইসা পড়ছে 8-10 জন। আইসা নিয়ে পরে আমারে বলতাছে এখানে তুমি এগুলা বলে অন্যায় কাজ করতেছি। তারপরে আমারে বলতাছে যে অভিযোগ করেন, থানায় চলেন, থানায় অভিযোগ করলেই আমরা তার অনেক পদক্ষেপ নিতে পারি। তারপরে আমারে নিয়ে গেছে আমার চাচা, আমার মা, আমার চাচি, আমরা সবাই পরে রাত মনে হয় 11:30টার দিকে থানায় গেছি। থানায় যাওয়ার পরে তারা অভিযোগ লেখছে। অভিযোগ লেখার পরে সাদা কাগজের মধ্যে আমার 3টা সাইন নেওয়া হয়েছে।